আমি বাঁচতে চাই না। আজ আমার এই পাপিষ্ঠ দেহ নিয়ে এই গঙ্গার জলে আমি জীবনে করবো অভিশাপ। আমি না তোমায় বলেছিলাম শৈব মন্দির প্রাঙ্গণে যেতে। শৈব মন্দির প্রাঙ্গণে না গিয়ে কেন পথে প্রান্তরে পাগলে এনে এমনি করে ঘুরে বেড়াও? তাছাড়া তুমি জানো না শোনকা, আজ যদি পুত্র শোকে দয়া করে প্রাণ বিসর্জন, যারা তোমার আমার আশ্রয় আশ্রিত তারা তারা কোথায় যাবে তুমি বলতে পারো শোনকা? কেন এসেছো, কেন এসেছো আমার কাছে বলে না? পারবে আমার চাইটি মানিককে আমার জীবনে ফিরিয়ে দিতে? পারবে আমার বলি বলা বাকিকে আমার হৃদয়ে ফিরিয়ে দিতে? পারবে না, তুমি পারবে না। আমি যাব না, আমি তোমার সঙ্গে যাব না, আমি চলে যাব আমার চাইটি মানিকের। আমি জানি তোমার ছয় ছয়টি হৃদয়ের স্পন্দনকে তোমার করে অর্পণ করতে পারবো না ঠিকই। আমি শত শত প্রাণকে তোমার হাতে তুলে দিতে পারবো শোনকা। তাছাড়া তো ভেবে অনেক চম্পকের আজ সিংহাসনে বড় শুনবো, আমি বড় একা গো। এসো না আমার সহিত ফিরে চলো চম্পকে রাজ প্রাসাদে। তাকিয়ে দেখো শোনকা, চম্পকের হাজার হাজার প্রজাবর্গ দেবানিশে দুহাত তুলে তোমায় মা মা রবে ডাকছে। ওদের মুখতে মানা শুনে তুমি তোমার মাতৃত্ব করো শীতল, কিন্তু জানো তো শোনকা, আমার মতো হতভাগ্য পিতাকে কেউ পিতা পিতা বলে ডাকছে না। আমি মহা পাপিষ্ঠ, তাই প্রাণ কি চাই জানো শোনকা? বিগলিত দেহ মোর চরিত প্রাণ, পুত্র শোক করিতে নিবারণ যাইব সুদূর বাণিজ্য যাত্রা। আজ তোমার শত শত বাধা আমায় বাধা দিতে পারবে না শোনকা। স্থির করিয়াছি, আমি চললাম ওই বাণিজ্য যাত্রা। ওনাতে পায়ে ধরি আজ বিনয় করি, তুমি মানি যে ওনাতে পায়ে ধরি বিনয় করি মানি যে
তোমার কোনো কথা শুনতে চাই না শোনো। কেন না? আচ্ছা আমি মনস্থির করেছি যাবো সুদূর বাণিজ্য যাত্রায় তুমি পাড়া হতে মঞ্চ রেখে আমার তরি বরণ করার ব্যবস্থা করে শোনো। আর আমি চললাম বাণিজ্যের সাজে সেজেই ওই ওই নদীর ঘাটে অপেক্ষা করছি শোনো। আজ যখন তুমি আমার কোনো কথা শুনবে না, ওই নদীর ঘাটে অপেক্ষা করো। আমি পাড়া হতে পঞ্চরে ডেকে আমি তোমার তরি বরণ করে দেবো প্রাণনা, আমি তোমার তরি বরণ করে দেব। উত্তরায় আয় গো আয়, আজ পঞ্চরে ও তারা করে আয়, তোরায় আয় গো আয় পঞ্চরে তারা করে আয়, তোরায় আয় গো আয় পঞ্চরে তারা করে আয়। আমার প্রাণ না তো যাবে বাণিজ্যে, তরি বরণ করবি আয়। আমার প্রাণ না তো যাবে বাণিজ্যে, তরি বরণ করবি আয়, আয় গো আয়। আমার পঞ্চরে গণ আমি জাতি গণগান, আমার পঞ্চরে গণ আমি জাতি গণগান। আমার প্রাণ না তো যাবে বাণিজ্যে, তরি বরণ করবি আয়। আমার প্রাণ না তো যাবে বাণিজ্যে, তরি বরণ করবি আয়, আয় গো আয় পঞ্চরে ও তারা করে আয়, তোরাই আয় গো আয় পঞ্চরে ও আজ তারা করে আয়। সখীগণ বলো মা। মহারাজ সপ্তমী বড় হয়ে গেলে আমার কাছে সংবাদটা পাঠিয়ে দিয়েছে। বেশি মা, তাই আমি হবে। আসছি। আসুন মা। সখী মর যেন অনেক করতে আর বিলম্ব নয়, আমাদের তরিবরণ করতে হবে। আমরা তরিবরণ করতে হ্যাঁ তাই চলো দিদি। ওরে আরণ বড় কুলখানে ওরে বকুল ফুলের মালা, আজ ভগবতী বরণ করে চাঁদের সপ্ত ডিঙ্গা গো, ওরে চাঁদের সপ্ত ডিঙ্গা। আরণ বরণ কুলখানে বকুল ফুলের মালা, ভগবতী বরণ করে চাঁদের সপ্ত ডিঙ্গা গো, চাঁদের সপ্ত ডিঙ্গা গো। আর কাল ছিলিস রে ওরে ও পান পানেরও বড় যে, আজ কেন তুই এলি রে পান চাঁদের তরির বরণে, চাঁদের তরির বরণে। আর পান বরণ করে দেখো জলের ঘটি ঘরে, জলের ঘটি বরণ করে চাঁদের সপ্ত ডিঙ্গা গো, চাঁদের সপ্ত ডিঙ্গা গো। আর জলের ঘটি বরণ করে বরণ ডালা ধরে, বরণ ডালা বরণ করে চাঁদের সপ্ত ডিঙ্গা গো, চাঁদের সপ্ত ডিঙ্গা গো। আর বরণ ডালা বরণ করে আখের ডালা ধরে, আখের ডালা বরণ করে চাঁদের সপ্ত ডিঙ্গা গো, চাঁদের সপ্ত ডিঙ্গা গো।
আখের ডালা বরণ করে হাঁড়ি চাপুই ভরে হাঁড়ি চাপুই বরণ করে চাঁদের সপ্ত ডিঙ্গা গো চাঁদের সপ্ত ডিঙ্গা গো বরণ করে তৈল প্রদীপ ঘরে তৈল প্রদীপ বরণ করে চাঁদের সপ্ত ডিঙ্গা চাঁদের সপ্ত ডিঙ্গা আর কাল ছিলিস রে তৈল প্রদীপ তুলসী তলাতে আজ কেন তুই এলি প্রদীপ চাঁদের তরি বরণ চাঁদের তরি বরণ তৈল প্রদীপ বরণ করে বরণ সাঙ্গ কহরে হাঁক বাজাও গো ও মায়েরা দেবে উলুর ধ্বনি গো দেবে উলুর ধ্বনি মহারাজ এই দাসিয়া যাবে রান্না করবে। হ্যাঁ হ্যাঁ ওই যাচ্ছি রান্না করবে। নারী কখনো যেতে নেই বাণিজ্যে যায় কখন নারী মা তরি বরণ করে দিয়েছে মা আর বিলম্ব করো না এই মুহূর্তে মহারাজকে বিদায় দিন মা আমরা আসছি মা এ সময় সনকা মহারাজ আমার সপ্ততরী বরণ হয়ে গেছে সনকা এবার ভাই বিদায় তো সনকা যাবার সময় আমাকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো আমি জানি তোমার এই স্বাদের চম্পক নিয়ে তোমার এই প্রজাগণদের নিয়ে যেন আমি সুখে শান্তিতে দিন কাটাতে পারি আমাকে তুমি আশীর্বাদ করো যাওয়ার সময় তোমায় দুহাত তুলে আশিস করে দেওয়ার সনকা আমার সুখের চম্পক নিয়ে তুমি সুখেই থেকো সনকা আসি সনকা আসি সনকা বিদায় সনকা মহারাজ প্রভু শঙ্করের নাম নিয়ে তুমি তরাগতিতে বিয়েছিল বেশ মহারাজ আমার সাথে বলো জয় জয় শিব শম্ভুর জয় জয় শিব শম্ভুর জয় জয় শিব শম্ভুর জয় জয় শিব শম্ভুর জয় 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 শিব শম্ভুর জয় জয় শিব শম্ভুর জয় এ ভাই ছেড়ে তোরি ভেসে গেল গো ও তোমরা হরি হরি বল ও বেনে তোরি ভেসে গেল গো ও বেনে তোরি ভেসে গেল গো হরি হরি বল ভেসে গেল ভেসে
না তো বলে দিদি তাকিয়ে দেখ, চন্দ্রধর পুত্র শোক পালনের জন্য যাচ্ছে বাণিজ্য করতে। হ্যাঁ দিদি। তাহলে এখন আমি কি করি? ওকে দিদি, তুমি এখন কি করবে জানো দিদি? করবো? তুমি এই মুহূর্তে যাও সেই স্বর্গপুর মাঝে ইন্দ্রের আস্থাবাদে দিদি। কিন্তু কেন? সেখানে গিয়ে করে দেখবে উষা ও অনিরুদ্ধ করছে নৃত্য গীত, তাদের তাল ভাঙা করে আনবে এই মর্তের মাঝে দিদি। বেশ, তোর কথা মতো চললাম আমি ইন্দ্রের রাজ সভাতে। তাই যাও দিদি। আসুন সমস্ত দেবগণ এক এক করে আদিত্য গ্রহণ করুন। যেমন প্রত্যহ অনুরুদ্ধ করে নৃত্য গীত, আজ করিব নৃত্য গীত, আমরা সুখী করিব শ্রাবণ। বম বম। একই যোগেশ্বর মহেশ্বর দেবরাজ ইন্দ্র, বহুত দিন পরে এলাম নিন্দ্র সভা মাঝে, চাই একটু নৃত্য গীত করিতে পরিদর্শন। আপনি আদিত্য, একে মাতা লক্ষ্মী মা, আপনিও আদিত্য গ্রহণ করুন। শুনেছি প্রত্যহ নৃত্য হয় দেবসভার মাঝে, তাই তো মনে বড় সাজ জাগিয়াছে, নৃত্য করিব উপভোগ। মনসা এক এক করে সমস্ত দেবতার আসন রইয়াছে, আমায় দেবতালয় নেই শুধুমাত্র তোমার। তুমি আমার সিংহাসনের পাশে অপেক্ষা করে জননী। তাই তোমার সিংহাসনের অপেক্ষায় রইলাম। ওষা অনিরুদ্ধ, এই মুহূর্তে তোমরা এই দেবতা সবাই উপস্থিত হয়ে যাও। আসমান ভব, ওঠো ওষা অনিরুদ্ধ। যেমন প্রত্যহ করো নৃত্য গীত, আজও সমুদ্র কণ্ঠে গাইবে গীত, ছন্দের তালে দেখাবে নৃত্য। সমস্ত দেবতা খুশি হয়ে শত শত আশীষ করিবেন দান। বেশ দেবরাজ, তাই যদি হয় দেবরাজ, আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করো। আপনার কথা যেন অক্ষরে করে করিতে পারি পালন। সাধু সাধু সাধু। উষা প্রভু, তাকিয়ে দেখো উষা, তাকিয়ে দেখো কেমন ভাবে 33 কোটি দেবগণ বসে আছে আমাদের নৃত্য গীত দেখার জন্য। হ্যাঁ প্রভু। আমাদের নৃত্য গীত হয়ে সন্তুষ্ট আমাদের কি করিবে আশীর্বাদ প্রভু। আর সেই আশীর্বাদে ফিরে যাবো আপন গৃহ মাঝে। তাই হবে প্রভু। এসো না, এই দেবী সভা মাঝে সর্বপ্রথমে তুমি গাইবে গীত, আর তোমার গীতের তালে আমি করিব নৃত্য গীতি প্রভু। তাহলে আমি গাইছি উষা, গাও প্রভু, গাইছি উষা। গাও প্রভু। আজি ছমে ছম বাজে পায়ে নাচে হেরিয়া, ওই গগনে গগনে আজালোকে লগনে, গগনে গগনে আলোকে লগনে, সুরে সুরে বাজে বাঁশরিয়া, ছমে ছম ছমে ছম বাজে নাচে হেরিয়া, আজি ছমে ছম বাজে নাচে হেরিয়া, গগনে গগনে আলোকে লগনে, গগনে গগনে আলোকে লগনে, সুরে সুরে বাজে বাঁশরিয়া, ছমে ছম বাজে পাই নাচে হেরিয়া, আজি ছমে ছম বাজে পাই নাচে হেরিয়া। ছমে ছম বাজে আজি ছমে ছম বাজে পাই নাচে হেরিয়া, গগনে গগনে
আলোকে লগনে গহনে গহনে আলোকে লগনে সুরে সুরে বাজে বাঁশরিয়া আমাদের স্থানে ডেকে আমাদের অপমান করা হইয়াছে। না না, আমরা স্থানে থাকতে চাই না, এই মধ্যে পরিত্যাগ করে আমরা চলে যাচ্ছি। নৃত্য গীতি হয় নাই তাল ভঙ্গ। ওই তাকিয়ে দেখো, আজ সর্বপ্রথম হইয়াছে তাল ভঙ্গ। এরই অপরাধে সমস্ত দেবতার আসন হয়। তাহলে বলো, আমি হইলাম কথা নিত আমাদের করিব বিপ্লবী। না দেবরাজ না, তুমি শান্ত হও দেবরাজ, তুমি শান্ত। প্রতিনিয়ত নৃত্য গীত করে দেব সমাজে কোনোদিন হয়নি আমাদের তাল ভঙ্গ। তাই অভিশাপের পরিবর্তে আমাদেরকে একটিবার জন্য সুযোগ দিন দেবরাজ। পুনরায় চাইছে সুযোগ। তাই যদি হয়, এই দেবতালয়ে এক এক করে 33 কোটি দেবতারা আসিয়াছে, তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তারা যদি দেয় অনুমতি, আমি ও দেব সম্পত্তি। ওকে যজ্ঞেশ্বর মহেশ্বর, আপনি কি বলতে চাইছেন? শোনো উষার অনিরুদ্ধ, বহুত দিন পরে মনুষ্য সিজু শিকড় ত্যাগ করে এসছি ইন্দ্র সভা মাঝে, এসছে লক্ষ্মী কার্তিক গণেশ সবাই। তাই বলছি, এমন ভাবে নৃত্য গীত করবি যাতে মনুষ্য খুশি হয়ে ফিরে যায় সিজুয়া পর্বতে। মনে রেখো, এটাই তোমাদের শেষ কিংবা অন্তিম সুযোগ। ওই তাকে দেখো, এক এক করে 33 কোটি দেবতা অনুমতি দিল। ভাই পুষ্প পরিসর আমি দিলাম সম্পত্তি। একটা কথা মনে রেখো, এই সুযোগ হবে তোমাদের শেষ এবং অন্তিম সুযোগ। বেশ দেবরাজ, বেশ তাই হবে দেবরাজ। উষা একই হয়ে গেল, উষা একই হয়ে গেল। প্রতিনিয়ত নৃত্য গীত করে দেব সমাজে কোনোদিনের জন্য হয়নি মোদের তাল ভঙ্গ। আজ কিসের গায়ন হয়েছে মোদের তাল ভঙ্গ আমি কিছুই বুঝতে পারছি না উষা। তাই এই স্বর্গপুর মাঝে আমি আর গীত গাইব না উষা, তুমি করবে নৃত্য গীত এই স্বর্গপুর মাঝে। প্রভু না, আমি গীত গাইতে পারবো না প্রভু, আমার যে ভীষণ ভয় করছে প্রভু। জানো প্রভু, যেখানে তুমি গীত গাইতে পারো নি, তোমার গীতেরই তালে হয়েছে তালে ভঙ্গ, নৃত্যেরই তালে হয়েছে তালে ভঙ্গ। ছেড়ে গেছে বিনারে দাঁড়ি, সেখানে আমি সামান্য নারী হয়ে কেমন করে গীত গাইব? দেবী সভা মাঝে আমি পারবো না। উষা তাকিয়ে দেখো, উষা তাকিয়ে দেখো, কেমন ভাবে 33 কোটি দেবগণ আমাদের মুখ পানে তাকিয়ে রয়েছে। প্রভু উষা আমি তোমার স্বামী, আমি তোমাকে আদেশ করছি উষা। আমি বলছি উষা তুমি গাও, আমি বলছি উষা তুমি গাও, আমি বলছি উষা তুমি গাও। আরে গামাপা, সাধু সাধু সাধু, আরে শানিদা পা মগরে উষা ওরে গামাপা ধরি ধরি সা গামাপা শানিদা পা মগরে রে গামাপা ধরি গামাপা।
জন্য বারবার দ্বিতীয়বার নৃত্য গীতে তাই এই মুহূর্তে এই স্থানে থাকতে চাই না। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণপতি, চলো আমরা ফিরে যাবো কাশী রামে। তুমি এই সভা ছেড়ে চলে যেতে পারো না বর্ষণ। তুমি কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যাও বর্ষণ। তোমরা মহাপাপী, তোমরা মহাপাপ করেছো। আমি থাকতে চাই না, তোমরা দূর হয়ে যাও। চলো লক্ষ্মী, এই মুহূর্তে কৈলাসে ফিরে যাবো। ওই তাকে দেবে করে সমস্ত দেবতা চলে যায় নিজ আশ্রয়। আমি বললাম করার নেই তো তোমাদের করে দেব অভিশাপ। ওই নরজনিতে করো প্রভু। দূর হয়ে যাও, তোমরা মহাপাপিষ্ঠ, মহাপাপ করেছ, আমাকে স্পর্শ করবে না। এই মুহূর্তে তোমাদের পাঠালাম ওই নরজনিতে। ও বড়ই আশা আমরা ঘরে বেঁধেছি এই স্বর্গপুর মাঝে। আমাদের সেই আশাকে তুমি নিরাশা করে দিও না দেবরাজ। এই আমি যাবে তুমি ফিরিয়ে নাও দেবরাজ। বড় আশা দিয়ে ঘরে বেঁধেছি স্বর্গপুর মাঝে। বাসনা আমার বিদায় রাগিনী বাজে। আমাদের না পূরণ হলো বাসনা আমার বিদায় রাগিনী বাজে। ঘটে কে পরাবে মালা, কে সাজাবে তোমার বরণের ডালা। মঙ্গল ঘটে কে পরাবে মালা, কে সাজাবে তোমার বরণের ডালা। তুলসী তলায় সন্ধ্যা বদনকে জ্বালাবে বলো। দেবরাজ তুলসী তলায় সন্ধ্যা বদনকে জ্বালাবে বলো। বড় আশা নিয়ে ঘরে বেঁধেছি স্বর্গপুর মাঝে। বড় আশা নিয়ে ঘরে বেঁধেছি স্বর্গপুর মাঝে। আমি জানি না, আমি জানি না যতবার তোমরা পৃথিবীর বুকে এসেছো ততবারের জন্য কেন কেন আমাকে দিয়ে অভিশাপের বোঝা তোমাদের মাথায় চাপিয়ে দিতে হয়েছে। কিন্তু একটা কথা আমি দিতে পারি, যতদিন না পুনরায় ফিরে আসবে দেবতালয়ে ততদিনের জন্য নৃত্য গীত বন্ধ থাকিবে। কিন্তু আমরা কোথায় যাবো, কি করবো দেবরাজ? কেমন করে যাবো আমরা? বর্তমানে বাজে দেবরাজ, আমরা যে বর্তমানে বাজে করে জানি দেবরাজ। তাই বলছি দেবরাজ, আমি যাবে তুমি ফিরিয়ে নাও দেবরাজ। পিতা গো, এ তুমি কি করলে পিতা? সামান্য ভুলের কারণে দুটো নিষ্পাপ ফুলের মতো জীবনকে তুমি শেষ করে দিলে। মনুষ্য তোমাকে একটা প্রশ্ন করবো, চলো প্রত্যহ উষা অনুরোধ করে নৃত্য গীত কোনদিনের জন্য নৃত্য কিন্তু হয় না, তাই তো শুনে আছি। আজ সর্বপ্রথমে তুমি আমায় দেবতালয়ে এলে আর আমি দুটো স্ফুটিত গোলাপকে দিলাম চরম অভিশাপ। এর মধ্যে তোমার কোনো হাত ছিল না তো মনসা।